মুনাফিকদের জন্য আল্লাহর রাসূল দোয়া করলেও কাজ হবে না, আর আমরা দোয়া করলে কি কাজ হবে? আমাদের মতো সলিমদ্দি কলিমদ্দি যে জানাজা পড়লে কাজ হবে? ইসলামের বিপক্ষে অবস্থান করলাম, আলেমদের বিপক্ষে অবস্থান করলাম, কোরআনের বিপক্ষে অবস্থান করলাম, আর হুজুর ডেকে নিয়ে এসে গোপনে গোপনে আল্লাহর কোরআনের মেসেজগুলি যাদের কাছে পৌঁছাই, গোপনে গোপনে কোরআনের দাওয়াত দেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও রাসূল, আর গোপনে গোপনে আমার দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে পারবা না, চলে যাও, জাতির সামনে চলে যাও। রব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, তোমার রব এক, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমার রবের একত্ববাদের ঘোষণা দাও, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা দাও, তোমার রব এক, তার সাথে কাউকে শরীক করা যাবে না, এই ঘোষণা জাতির সামনে ওপেন করে দাও। আল্লাহ রাসূল যখন জাতির সামনে এই কথা বলল, এই কথা বলার আগ পর্যন্ত আমার রাসূলকে সবাই আলামিন বলতো। কি বলতো? আলামিন, মানে আমার রাসূলের চাইতে ভালো মানুষ আর কেউ নাই, সে সব চাইতে সত্যবাদী। আমার রাসূল এই ঘোষণা যখন দিলেন তখন হয়ে গেলেন সবার কাছে খারাপ। পাহাড়ের উপর রাসূল বলে, ও মক্কার লোকেরা, আমি আজ তোমাদের একটা মেসেজ দিতে চাই, আমার কথা কি তোমরা শুনবা? আমার কথা কি তোমরা বিশ্বাস করবা? মক্কার লোকজন বলে, অবশ্যই বিশ্বাস করবো মুহাম্মদ, তোমার জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই। আল্লাহ রাসূল বলে, তাহলে শোনো, এই পাহাড়ের পিছনে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে, আমি যদি বলি তোমরা কি বিশ্বাস করবা? বলে, অবশ্যই বিশ্বাস করব। তাহলে তোমরা বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার রাসূল যখন এই কথা বলল, সবাই রাসূলের উপরে ক্ষিপ্ত। আরে সর্বনাশ, এত বড় সাহস মুহাম্মদের, এই কথা বলল কিভাবে? আবার রাসূলের আপন চাচা আবুল আহাব, কে আপন চাচা আবুল আহাব, সে চিন্তা করলো, মনে করেছিলাম এই ছেলেটা আমাদের বংশের বাতি হবে, এখন দেখি আরে সর্বনাশ, সে আমাদের এগেইনস্টে কথা বলছে, এ আমাদের ধর্মের বিপক্ষে কথা বলছে, এ আমাদের বাপ দাদার বিপক্ষে কথা বলছে, এর তো একটা ফয়সালা করতেই হয়। আপন চাচা বিশ্ব নবীর বাড়ি আর আবু জাহেলের বাড়ি, আবু লাহাবের বাড়ি একই জায়গায়, শুধুমাত্র মাঝখান থেকে একটা প্রাচীর, একই উঠান। এই পাশে বিশ্ব নবীর বাড়ি, আর এক পাশে আবু লাহাবের বাড়ি। যদি হজে যেয়ে থাকেন অবশ্যই দেখেছেন, একই জায়গায় আবু লাহাবের বাড়ি আর আমার রাসূলের বাড়ি। আবু লাহাবের বাড়ি সৌদি গভর্নমেন্ট এখন কি করে দিয়েছে? কি করে দিয়েছে? টয়লেট করে দিয়েছে। সারা পৃথিবীর মানুষ যাবে আর হাইগে চলে আসবে। সম্মানের কাজ না? কথা কয় না। আবু লাহাবের বাড়ি সারা পৃথিবীতে হাজিরা যাবে আর বাথরুম করে চলে আসবে, এটা আবু লাহাবের সম্মান দেওয়া হচ্ছে তো। আর আমার রাসূলের বাড়ির জায়গায় কি করা হয়েছে? আমার রাসূলের বাড়ির জায়গায় কি করা হয়েছে? আবু লাহাব চিন্তা করে, এই মুহাম্মদের এবার কিছু করতে হবে। আমার রাসূল পাহাড়ের উপরে বসে আছে, আবু লাহাব মক্কার দুষ্টু ছেলেদের নিয়ে, ইয়াং পোলাবানদের নিয়ে মক্কার কালো কালো ধারালো পাথর, এই ধারালো পাথর নিয়ে বিশ্ব নবীর গায়ে আঘাত করতে শুরু করলো। রাসূলের গা থেকে টপ টপ করে রক্ত ঝরতেছে। ততক্ষণ পর্যন্ত ওরা পাথর মারা বন্ধ করলো না, যতক্ষণ না পর্যন্ত আমার রাসূল ওই পাহাড়ের উপরে লুটাই না পড়লেন। আমার রাসূল লুটাই পড়েছেন, সেন্সলেস হয়ে গেছে। আর আবু লাহাব হাসতে হাসতে বলতে বলতে আসতেছে, মনে করেছিলাম এই ছেলেটা আমাদের বংশের বাদী হবে, মনে করেছিলাম এই ছেলেটা আমাদের মুখ উজ্জ্বল করবে, কিন্তু এখন দেখি না না না, আমাদের দেব দেবীর বিপক্ষে কথা বলে, আমাদের পূর্বপুরুষদের বিপক্ষে কথা বলে, এই ছেলে আমাদের আর দরকার নাই।
আর আমাদের দরকার নাই। আবুল আহাব হাসতেছে আর বলতে বলতে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবুল আহাবের এই নির্মম আঘাত আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার ভাইয়েরা, আবু লাহাবের দুহাত ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক আবু লাহাব। আমার রাসূল মুখেই কালেমার দাওয়াত দিয়েছেন, জীবন চলে যেতে পারে কিন্তু কালেমার দাওয়াত রাসূলের মুখ থেকে কখনো বন্ধ হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখের দাওয়াত। আর মুখে আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আর কাজে থাকবে আরেকটা, ইজহিরুল খিলাফা মা ইউক্তিল। মুখে মধু অন্তরে বিষ, এর নাম কি? কথা কয় না, এর নাম কি? এর নাম কি? একটু জোরে বলেন, লোক নাই, নেই লোক নাই, কম হয়ে গেছে, জোরে বলতে হবে। হ্যাঁ, মুনাফিক। মুখে মধু অন্তরে বিষ, কোথাকায় একটা, কাজ করে আর একটা, এর নাম কি? এর নাম মুনাফিক। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিল মুনাফিক সর্দার। এই মুনাফিক সর্দারের যেই চালাবেলাগুলো, দলবলগুলো ছিল, এই মুনাফিকরা সবচাইতে বেশি ইসলামের ক্ষতি করেছে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক কিন্তু কোনো কাফের না। কাফের? মুনাফিক কি কোনো কাফের? মুনাফিক কাফের না। যদি বলা হয় ইন্ডিয়ায় সবচেয়ে বেশি কারা বসবাস করে? কথা বলে না, কারা? হিন্দু। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে সবচেয়ে বেশি কারা বসবাস করে? যদি বলা হয় লন্ডনে সবচেয়ে কারা বেশি বসবাস করে? আর যদি বলা হয় বাংলাদেশে সবচাইতে কারা বেশি বসবাস করে? কথা কয় না, কয় মুসলমান। যেখানে মুসলমান বেশি সেখানে মুনাফিক বেশি। কারণ কাফের মুশরিকরা মুনাফিক হয় না, মুনাফিক হয় কারা? মুসলমানরা। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এ ছিল মুনাফিক সর্দার, মুনাফিক নেতা। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল অনেক বড় চালাক মানুষ ছিল। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মৃত্যুবরণ করবে, তার আগ মুহূর্ত তার বড় সন্তানকে বলে, ও আমার পুত্র, আমি মারা যাওয়ার পরে বিশ্বনবীর কাছে যাবা, যে মুহাম্মদকে বলবা তার কাছে দুইটা ওসিয়ত আমার। এক নম্বর ওসিয়ত হলো, আমি মৃত্যুবরণ করার পরে আমার জানাজার যেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানাজার সালাতটা আদায় করে। খুব বড় চালাক ছিল মুনাফিক, এরা কিন্তু খুব চালাক। আমার জানাজার নামাজ পড়াবে আল্লাহর রাসূল। দুই নাম্বার ওসিয়ত হলো, রাসূলের গায়ে যেই জামাটা থাকবে ওই জামাটা আমার কাফনের কাপড় হবে। দুইটা ওসিয়ত। কয়টা? দুইটা ওসিয়ত। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মৃত্যুবরণ করার পরে বড় ছেলে রাসূলের কাছে যেই কথা বলে, আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা পড়ানোর জন্য আসতেছে। পিছন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটা এনে ধরেছে। ও রাসূল, করে যাচ্ছেন? সবচাইতে বেশি ক্ষতি করেছে ইসলামের যে, সে হলো এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এর জানাজা আপনি পড়াইতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম ইন তাস্তাগফিরু লাহুম ৭০ মাররা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আমার রাসূল, যারা মুনাফিকের খাসলত যাদের ভিতরে থাকবে, তুমি একবার না, দুইবার না, 10 বার না, 20 বার না, তুমি যদি 70 বার এই মুনাফিকদের জন্য দোয়া করো, আমি আল্লাহ তোমার কোনো কথা শুনবো না। সুতরাং মুনাফিকদের জন্য আল্লাহর রাসূল দোয়া করলেও কাজ হবে না, আর আমরা দোয়া করলে কি কাজ হবে?
আমাদের মতো সলিমদ্দি কলিমদ্দি যে জানাজা পড়লে কাজ হবে? ইসলামের বিপক্ষে অবস্থান করলাম, আলেমদের বিপক্ষে অবস্থান করলাম, কোরআনের বিপক্ষে অবস্থান করলাম, আর হুজুর ডেকে নিয়ে এসে জানাজা পড়ায় বিশাল বড় মুনাজাত দিয়ে দিলাম। তোমার শেষ ঠিকানা, তুমি শুধু জাহান্নামে যাবা না, তোমার শেষ ঠিকানা জাহান্নামের তলদেশে, যেই তলদেশে আর কোনো খোঁজ খবর থাকে না। حيث أكون فحياتي حب